দেখি এখানে একটা বলার দরকার আছে, এসিএল এর সঙ্গে সঙ্গে অনেক সময় মেনিসকাসও ছিঁড়ে। আচ্ছা, সেটা কি? মেনিসকাস মানে আমি বলে দিচ্ছি, এই ফিমার এবং প্রক্সিমাল টিবিয়ার মধ্যে 6টা স্ট্রাকচার আছে আচ্ছা। মেন, হুম যেটা হুম মানে কিপ দ্য নি ইন প্লেস, হুম হুম মানে হাঁটুটা হাঁটুর জায়গায় রাখে। হুম হুম দুটো কোল্যাটারাল আছে, একটা মিডিয়াল কোল্যাটারাল, একটা ল্যাটারাল কোল্যাটারাল, হুম হুম দুটো ক্রুশিয়েট লিগামেন্ট আছে, হুম হুম আর দুটো মেনিসকাস আছে। হুম হুম। মেনিসকাস গুলো ঠিক গাড়ির বুশের মতো, which sort of make the knee play, কিন্তু ওকে। কখনো হাঁটুটাকে বেরিয়ে যেতে দেয় না। আচ্ছা আচ্ছা। এবং in congruence with the ligament, ওকে। লিগামেন্টেরও একই কাজ, কিন্তু হুম হুম হাঁটুটাকে জায়গা হুম রাখায়, হুম হুম করতে দেয়। হুম হুম। সো উই ডু দিস। তো তখন চেক করে নেওয়া যে মেনিসকাস যদি ছিঁড়ে থাকে, তাহলে ওই একই সিটিং এ এসিএল রিপেয়ার আর মেনিসকাস রিপেয়ারটা হচ্ছে। দুটো একবারই হয়ে যেতে পারে। একবারে হয়ে যায়। আচ্ছা, এই যে আর্থ্রোস্কোপিক সার্জারির একবার সার্জারি হয়ে যাওয়ার পর এই ফলো আপ বা তার পরের প্রসিডিওরটা কি, কিভাবে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়? ফলো আপ মানে আমরা ফার্স্টে এক্সারসাইজেস দিই। আচ্ছা। এক্সারসাইজেস মানে স্ট্যাটস, সিম্পল লেগ রেজিং হুম এক্সারসাইজেস, হুম হুম স্ট্যাট কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, হুম হুম। এগুলো করতে থাকি। এবং করতে করতে আস্তে আস্তে নি বেন্ডিং দেওয়া, আচ্ছা, ওই লেগটাকে এজ অফ দ্য বেডে এনে আমরা বলি ড্যাঙ্গেল কর, মানে এটা ফিজিওথেরাপির পার্ট। একদম ফিজিওথেরাপির পার্ট, which has to ওকে। be there to 2 to 3 weeks। আচ্ছা। হ্যাঁ। এক- আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে নেওয়া ভালো, হুম হুম যে এসিএল আমরা করি, ওটাতে হুম একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে, এবার হুম ওটা কিভাবে করে হুম হুম করা হয়, এখানে এখানে তিনটে ঠিক ব্যান্ডের মতো, হুম তিনটে আছে, সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনাসাস আর গ্রাসিলিস, এসএসজি। হুম হুম। সেমি টিকটাকে আমরা হারভেস্ট করি, এখান থেকে তোলা হয়। আচ্ছা। সেমি টিকটাকে তুলে হুম হুম কোয়াড্রুপল করা হয়, মানে 4টে হয়, একটা লেন্থ থেকে 4টে লেন্থ করা হয়, মানে কতটা বার করা হয় এবার বুঝতে পারছেন। হুম হুম। করে সেইটাকে ইনসার্ট করে, ইন প্লেস অফ দ্য টোন এসিএল, ইট ওয়ার্কস অ্যাজ দ্য নিউ এসিএল।